আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অন্যান্য তুলনায় আজকে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমাদের খামারে আমাদের শখের কিং কোয়েল আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। সেটা হচ্ছে হঠাৎ করে আমাদের দুদিন আসলে কারেন্ট ছিল না বৃষ্টির জন্য। তো আজকে রাতে যখন আমি আমার খামারে আসি, আইসা দেখি যে আমার কিং কোয়েল সেটআপে লাইট জ্বালানোর সাথে সাথে দেখি আমাদের কিং কোয়েলের সাথে ৩টা ৪টা বাচ্চা ঘোরাঘুরি করতেছে। তো এই বিষয়টা আসলে একজন শৌখিন খামারির জন্য এটা অনেক অনেক আনন্দের মুহূর্ত। এর থেকে আনন্দ মুহূর্ত আর হতে পারে না। আমাদের অনেক ইচ্ছা বা আমাদের স্বপ্ন ছিল এরকমই, যে এরকম একটা দুইটা একজোড়া কিং কোয়েল থাকবে, একটা সেটআপ থাকবে, সুন্দর একটা বাসা থাকবে, ওরা ওদের নিজের ডিম নিজে ফুটাবে এবং বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করবে। এই দৃশ্যটা দেখার জন্যই মূলত আমরা এই যে 2টা মাস অপেক্ষা করছি। এই কিং কোয়েলের এই যে ব্রিডিং হিস্টোরিটা বা ওদের যে এই যে ব্রিডিং গল্পটা, এটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো, দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই কিং কোয়েলটা আজ থেকে আমরা 2 মাস আগে আনছিলাম। আনার পর আসলে আমরা যে পাশে একটা সেটআপে রাখছিলাম, ওইখান থেকে আসলে রাতের বেলা আসলে এই মেলটা বের হয়ে যেত। ওই মেলটা এরম আমাদের এখান থেকে হারাইও গেছিলো, 2 দিন আসলে নিকে ছিল। 3 দিনের মাথায় আমরা কোনোভাবে আল্লাহর রহমতে ওইটা কোনোভাবে যে কোনো উসিলায় আমরা ওইটা পাইছি। পাওয়ার পর ওরা আমাদের যখন এই যে নতুন যে সেটআপটা দিছি, এই সেটআপটা দেওয়ার পর ওরা দেখলাম যে প্রায় ডিম পারতেছিল না। আমরা মোটামুটি একটা টেনশনে পড়ে গেছিলাম। তো পরবর্তী ফাইনালি দেখলাম যে 45 দিন পর ওরা হচ্ছে ডিম দিছে এবং ওই ডিমগুলো বক্সের ভিতরে দিছে। তো পরবর্তীতে আমি যার কাছ থেকে কিং কোয়েল আনছিলাম ওনার কাছে জিজ্ঞাসা করলাম, ফোন করলাম যে ভাই কিং কোয়েল ডিম পারছে? তো উনি বললো যে ভাই এইগুলারে যদি আপনি ডিস্টার্ব করেন বা বারবার যদি ডিম দেখতে যান, ওরা কিন্তু দেবে না। মূলত আসলে পাখিটা খুব ছোট জাতের কিং কোয়েল। তো পৃথিবীর সবচেয়ে ছোট জাতের কিং কোয়েল হয়েছিল এইটা। তো এইটা আসলে টোটাল 14টা ডিম পারছিল। তো 14টা ডিম ওরা দিছিল। দেওয়ার ভিতরে দেখলাম যে 7টা ডিম মাত্র ফার্টেল হয়েছে। মানে আমরা এসে দেখলাম যে 7টা ডিম এই যে, এবং বাচ্চা উঠানোর পর দেখলাম ওই যে ওরা ওরকমভাবে বাচ্চা নিয়ে বসে আছে। এই যে খোসাগুলো আছে, এই খোসাগুলো গুনার পর দেখলাম যে 7টা বাচ্চা বের হয়েছে, আর বাকি বাচ্চাগুলো জমছিল কিন্তু জমা নাই, যেহেতু খুব ছোট। আগে পরে আমরা কিং কোয়েলের বাচ্চা দেখছি, কিন্তু মাশাল্লাহ যখন আমি সামনাসামনি আমার সেটআপে দেখলাম এরা এত ছোট এবং এত কিউট, এটা আসলে আপনি কল্পনা করতে পারবেন না যখন আপনি নিজের খামারে দেখবেন তখন। কিং কোয়েল থেকে যদি আপনারা চান এই যে আমার মতো আপনারা নিজের কিং কোয়েলকে দিয়ে নিজের ডিম নিজে ফুটাবেন বা এরকমভাবে থাকবে, তাহলে আপনারা অবশ্যই এক পেয়ার রাখবেন। যে কোনো একটা সেটআপে একটা মেল একটা ফিমেল রাখবেন। আমি চাইলে এখানে কিন্তু একটা মেলের সাথে 3টা ফিমেল রাখা যায় বা 2টা ফিমেল রাখা যায়, কিন্তু সেক্ষেত্রে যদি আপনাদের ইনকিউবেটর থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা 2টা ফিমেল রাখবেন, একটা মেল রাখবেন, বা 3টা ফিমেল রাখবেন, একটা মেল রাখবেন। তখন ওই ডিমগুলো আপনাদের কি করতে হবে, ইনকিউবেটর ফুটাইতে হবে। আর আমার আসলে এরকম একটা ইচ্ছে ছিল বা এরকম একটা স্বপ্ন ছিল যে কিং কোয়েল আমার চোখের সামনে ওরা ডিম পারবে, ওদের নিজেদের ডিম ওরা নিজেরা ফুটাবে, ওদের নিজেদের ডিম বা ওদের নিজেদের যে বাচ্চা এগুলো ওরা নিয়ে ঘোরাফেরা করবে, ওরাই বড় করবে। এইরকম যদি আপনাদের প্ল্যানিং থাকে বা শখ থাকে বা ইচ্ছা থাকে, তাহলে আপনারা যে কোনো এক সেটআপে একটা মেল একটা ফিমেল রাখবেন। আপনারা যদি 2টা ফিমেল রাখেন তাহলে কিন্তু ওরা নিজেদের ডিম নিজে দিবে না। আর ডিম পাড়ার পর অবশ্যই মানে ওদেরকে আসলে ডিস্টার্ব করবেন না বেশি। ওরা কিন্তু আসলে খুব এগ্রেসিভ এবং খুব চঞ্চল। যদি আপনি ওদেরকে ভয় দেখান বারবার, তাহলে কিন্তু ওরা নিজেদের ডিম নিজে দেবে না, তখন কিন্তু আসলে এই ডিমগুলো নষ্ট হবে। আমাদের এখানে যেহেতু ওরা ছোট সাইজে, এই কারণে ওরা আসলে 12টা ডিম ওরকমভাবে তাপ দিতে পারে নাই। 12টা ডিমই ওরা তাপ দিচ্ছে, কিন্তু সেখান থেকে মাত্র 7টা বাচ্চা ফুটছে। যে এখানে খোসাগুলো আপনারা গুনলে বুঝতে পারবেন। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। ধন্যবাদ।